عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمه وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম রব্বে কায়নাত আমাদেরকে কুমিল্লা বড়ুরা ঝাপুয়া ইত্তেফাকুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের ইশারের পরের অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা তো চিৎকার হলো না, আল্লাহর নামটা একটু মজা নিয়ে বলি না, উচ্চ কণ্ঠে বলি না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আয়াতটি শুরু করার আগেই একটু বলতে হয়, তা না হলে অনেকে কমিটির উপর দোষারোপ করেন, সেই জন্য একটু ওয়াজাহাত করতে হয়। আমার বয়ানের সময় ছিল মাগরিবের পর, কিন্তু আজকে বৃহস্পতিবার, ঢাকায় জামের দিন, বৃহস্পতিবার সবচেয়ে বেশি জাম থাকে, যেই কারণে আপনাদের সামনে আমি যথা টাইমে উপস্থিত হতে পারিনি বিধায় ইশারের নামাজের পরে বয়ান করতেছি। তো
তো দেরি করে আসছি বলে যে বয়ান কম করব তা না, মাগরিবের পরেও কথা ছিল 1 ঘন্টা বয়ান করব, ইশারের পরে বসেছি এখনো 1 ঘন্টাই করব, কম করব না। মুহতারাম হাজিরিন, বাহিরে যারা মাইকের আওয়াজ পাচ্ছি, আগামী পরশুদিন চাইলেও এই মাহফিল আর পাবো না, কোটি টাকা খরচ করেও আজকের দিন আর ফিরে আনতে পারবো না, ঠিক না ঠিক? এই জন্য কার কথার ভিতরে আপনার হেদায়েত লুকায়িত আছে আপনি জানেন না, আল্লাহ কার কথার উসিলায় আপনার দিলে হেদায়েতের নূর ঢুকায় দেয় আপনি জানেন না। এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছি, অনুরোধ করব সবাই মাহফিল মঞ্চে চলে আসুন, আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, কুমিল্লা বড়ুরা উলামায়ে কেরামদের, এই বড়ুরার মাটি উলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক না ঠিক? বড়ুরার মাটি উলামায়ে কেরামদের ঘাঁটি। এখানে আপনারাও আলেমদের সাথে চলতে চলতে আলহামদুলিল্লাহ আপনাদের অবস্থাও আলেমদের মতো চলাফেরা হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে অন্যান্য জায়গার মতো যদি বারবার বলে সামনে আনি এটা মানায় না। এজন্য আপনারা নিজ দায়িত্বে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড আমি চুপ থাকবো, দেখবো কারা কারা রাসূলের সুন্নতটা, সাহাবায়ে কেরামের সুন্নতটা স্বতঃস্ফূর্তভাবে আদায় করেছে। সকলেই সামনে আইসা পড়ি, একজনও পিছায় থাকবো না। আমি 10 সেকেন্ড চুপ থাকবো। আলহামদুলিল্লাহ, সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙা? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে আমি বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নাম যেন জোর করে বলানো লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ উচ্চারিত হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে দেখি তো আওয়াজ কেমন হয়। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আসলেই আল্লাহকে মুহাব্বত করে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আসলেই আল্লাহকে মুহাব্বত করে থাকো, তাহলে আল্লাহকে মুহাব্বত করার একটা লাইসেন্স আছে। তুমি নিজেকে ডাক্তারের পরিচয় দিতে যাও, লাইসেন্স ছাড়া ডাক্তারের পরিচয় দিতে দেওয়া যায় না। তুমি নিজেকে ইঞ্জিনিয়ারের পরিচয় দিতে যাও, লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ারের পরিচয় দেওয়া যায় না। তুমি নিজেকে ড্রাইভার পরিচয় দিতে যাও, ড্রাইভারের লাইসেন্স ছাড়া ড্রাইভারের পরিচয় দেওয়া যায় না। তুমি আল্লাহ ওয়ালা পরিচয় দিবা, ফেরেশতাদের কাছে আল্লাহ ওয়ালা পরিচয় দিবা, নবীজির কাছে আল্লাহ ওয়ালা পরিচয় দিবা, আল্লাহর কাছে আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহ ওয়ালা পরিচয় দিবা। হ্যাঁ, তোমার জন্য লাইসেন্স দরকার হবে। ওই লাইসেন্স ছাড়া কবরের প্রশ্নে তুমি আটকায় যাইবা, ওই লাইসেন্স ছাড়া কবরের আযাব ভোগ করতে হবে, ওই লাইসেন্স ছাড়া মিজানের পাল্লায় আটকায় যাইবা, ওই লাইসেন্স ছাড়া আরশে আজিমের নিচে ছায়া তুমি পাইবা না, ওই লাইসেন্স ছাড়া পুলসিরাতের পারে আটকায় যাইবা, ওই লাইসেন্স ছাড়া জান্নাতের গেটের সামনে আটকায় যাইবা। ওই লাইসেন্স যদি সাথে থাকে, আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাত দিয়ে দিবে, নবীজি তোমাকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সেই লাইসেন্সটা কি? এই লাইসেন্সটা হলো আল্লাহকে পাওয়ার লাইসেন্স, আল্লাহকে ভালোবাসার লাইসেন্স, আল্লাহর মোহাব্বত পাওয়ার লাইসেন্স। এই লাইসেন্সটা কি? সেই লাইসেন্স হলো, আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, ফাত্তাবিউনি, ও আমার
আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর সুন্নতের অনুসারী হও, আমি নবীর আদর্শকে ফলো করো। আমি নবীর আদর্শটাই আল্লাহকে পাওয়ার লাইসেন্স। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ফ্যানটা ছাড়েন ভাই, ফ্যানটা ছাড়েন। কই বাতাস তো আমার গায়ে লাগে। বলেন তাহলে আল্লাহকে পাওয়ার লাইসেন্স কোনটা? আল্লাহকে পাওয়ার লাইসেন্স নবীজির সুন্নতের অনুসরণ করা। জোরে বলেন আল্লাহকে পাওয়ার লাইসেন্স কি? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর মোহাব্বত পাওয়ার লাইসেন্স কি? আল্লাহ ওয়ালা পরিচয় দেওয়ার লাইসেন্স কি? আওয়াজ নেই। নবীর সুন্নতের অনুসরণ। সুন্নত মানবে যে উম্মত হবে সে। হুজুর এই সুন্নত মানে কি? সুন্নত নামাজ না, এই সুন্নত মানে সুন্নত নামাজ না। একটা চেয়ার দেন। চেয়ার আছে? ছোট চেয়ার আছে? আপনার বসার চেয়ার নাই? দেন। ফ্যানটা উপরে দেন। এটা আমার লাগবে, এটা বয়ান করতে অনেক শরীরের শক্তি ক্ষয় হয়। এটা একটা লাইন দিয়ে দাও, একটু পরে তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপনারা এবার আমার দিকে তাকান। তাহলে আল্লাহকে পাওয়ার লাইসেন্স কি? আমি তো দিলাম, আবার ঘুরান কেন? বলেন আল্লাহকে পাওয়ার লাইসেন্স কি? সবাই বলেন নবীজির সুন্নত। সবাই বলেন কার সুন্নত? আওয়াজ বন্ধ থাকলে হবে না, আওয়াজ উত্তর দিতে হবে। আপনাদের আওয়াজ আমার চলার শক্তি, আপনাদের আওয়াজ আমার চলার কি? হাঁটে মানুষ দৌড়ায় পা দিয়া না হাত দিয়া? পা দিয়া। কিন্তু হাত যদি কারো বাইধা দেওয়া হয়, সে যেভাবে দৌড়াইতে পারে, হাত বাইধা দিলে কি ওইভাবে দৌড়াইতে পারবে? হাত দিয়া তো দৌড়ায় না, মাগার হাত বাইধা দিলে দৌড়াইতে আগের মতো পারে না। কেন? হাত হলো চলার সাপোর্ট, চলার শক্তি। আপনারা হলেন আমার শক্তি। আপনারা যদি মরা মানুষ থাকেন তাহলে আমার তো জানাজা পড়তে হইব। আমি আরো বেশি মরা থাকার কথা, কারণ আমি সফর করে আসছি। এজন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে সাউন্ড দিয়ে জবাব দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে পাওয়ার লাইসেন্সের নাম কি? নবীজির সুন্নত। এই সুন্নত মানি সুন্নত নামাজ নয়, এই সুন্নত মানি সুন্নত রোজা নয়, এই সুন্নত মানি নবীর আদর্শ। প্রতিটা সেক্টরে নবীর আদর্শকে মানলে আল্লাহকে পাওয়া যাবে। আচ্ছা এবার বলেন নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। চলতে চাই? আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আমরা সবাই নবীজির আদর্শ মোতাবেক চলতে চাই। চলতে চাই না? একটু আগে সবাই হাত উঠাইছে, কিন্তু সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? সবাই নবীর আদর্শ মোতাবেক চলতে চায়। সবাই কি দাড়ি রাখছে? সবাই রাসূলের আদর্শ মোতাবেক চলতে চায়। সবাই কি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে? সবাই রাসূলের আদর্শ মোতাবেক চলতে চায়। সবাই কি ঘরের মধ্যে পর্দার পরিবেশ কায়েম করছে? সবাই রাসূলের আদর্শ মোতাবেক চলতে চায়। সবাই কি সুদ ছাড়তে পারছে? পারছে? সবাই রাসূলের আদর্শ মোতাবেক চলতে চায়। সবাই কি বিড়ি ছাড়তে পারছে? পারে নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা নবীজির আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক চলতে চাই, কিন্তু পারি না কেন? বিষয়টা কিন্তু এখানে জটিল, বুঝতে হবে। সুন্নাত মোতাবেক চলতে চাই, চলতে চাওয়া এক জিনিস, পারা আরেক জিনিস। ঠিক না বে ঠিক? হুজুর আমরা চলতে চাই কিন্তু পারি না কেন? বলে পারি না, আপনি চলবেন যেই গাড়ি দিয়া, ওই গাড়ির তেল নাই। ওই গাড়ির তেল না থাকলে ওই গাড়ি চলবে না। তেল ছাড়া গাড়ি চলে না, মোবিল ছাড়া গাড়ি চলে না। আপনি সুন্নতের উপরে চলতে গেলে, আপনার জীবন নামক গাড়িটা সুন্নতের উপরে চলতে গেলে ওই গাড়ির মধ্যে তেল লাগবে। জোরে বলেন কি লাগবে? সেই তেল কি? বলে আপনি রাসূলের সুন্নতের উপরে চলতে গেলে আপনার তেল লাগবে। সেই তেল হলো রাসূলের ভালোবাসা লাগবে, রাসূলের মুহাব্বত লাগবে। নবীর মুহাব্বত ছাড়া সুন্নত মানা সম্ভব না। আপনি যার অনুসরণ করবেন তাকে যদি আপনি মুহাব্বত করেন, তার অনুসরণ আপনার কাছে মজা লাগবে, তিতা লাগবে না। ঠিক না ভাই? ঠিক। সেলুনের দোকানে যায় যুবকরা, যায় বলে আমাকে নায়ক কাটিং করে দাও, আমাকে গায়ক কাটিং করে দাও। আহা, তোমাকে কি কোনো নায়ক বলছে তুমি আমার কাটিং করো? এটা বলছে? তাহলে ও যে নায়ক কাটিং করলো কেন করলো? বলে নায়ককে মোহাব্বত করছে, গায়ককে মোহাব্বত করছে। মোহাব্বত আগে করছে, এই জন্য অটোমেটিক তার অনুসরণ করতে মজা লাগছে, অনুসরণ করতে আর তিতা লাগে নাই। ঠিক নবীজিকে যে মোহাব্বত করবে, নবীজির অনুসরণ করতে তখন মজা লাগবে। তখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে মজা লাগবে, তখন দাড়ি রাখতে মজা লাগবে। কোটি টাকার বিনিময়ে সে সুন্নত থেকে দূরে যেতে পারবে না। ঠিক না বেঠি? তাহলে চলেন
আজকের আলোচনার মাধ্যমে আমরা একটু নবীর প্রেম দিলে ঢুকানোর চেষ্টা করি। আমরা একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে পুরো বয়ান বুঝবো। প্রশ্নটা কি? নবীজিকে ভালোবাসবো কেন? বলেন সবাই, প্রশ্নটা বলেন। নবীজিকে ভালোবাসবো কেন? এই কেনর জবাবের মাধ্যমে আমরা পুরো বয়ানটা বুঝবো। কেনর জবাব আমি দুই ভাবে দিব। এক নাম্বার ওর হাদিসের আলোকে দিব, দুই নাম্বার বিজ্ঞানের আলোকে দিব। এক নাম্বার হাদিসের জবাব, নবীজিকে আমরা মোহাব্বত করব কেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। নবীজি বলেন, তোমরা এক নাম্বার মোহাব্বত করবা আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন, একমাত্র মোহাব্বত করব কাকে? আল্লাহকে মোহাব্বত করব। নবীজি বলেন, কেন আল্লাহকে মোহাব্বত করবা? লিমা ইয়াগযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মোহাব্বত করবা। আপনারা আমাকে বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দান করেন নাই? আল্লাহ আমাদেরকে না চাইতে আসমান দিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর গোলামি করবে, আমার জমিন তোর গোলামি করবে, আমার নদী নালা তোর গোলামি করবে, আমার রাত দিন তোর গোলামি করবে, আমার চন্দ্র সূর্য তোর গোলামি করবে, আমার পাহাড় পর্বত তোর গোলামি করবে, আমার বাতাস তোর গোলামি করবে, আমার অক্সিজেন তোর গোলামি করবে। ও আমার বান্দারা, এগুলা কোনো কিছুই আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, সব আমি আল্লাহ তোদের গোলামের জন্য বানাইলাম। আসমান যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, নদী নালা যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, রাত দিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, পাহাড় পর্বত যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম, তারকারাজি যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। এগুলা কিছুই আমি আল্লাহর গোলামের জন্য বানাই নাই, আমি আল্লাহর খেদমতের জন্য বানাই নাই। এগুলা সব আমি আল্লাহ, ও মানুষ বান্দা, তোদের খেদমতের জন্য বানাইছি, তোদের গোলামের জন্য বানাইছি। এবার বল না বান্দা, সব তোর গোলামের জন্য। তোর 3.5 হাত বডিটা কার গোলামের জন্য? কেউ না हो रोजे अजल से, क्यों ना हो रोजे अजल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोजे अजल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। एक बार তুমি আল্লাহর জন্য হয়ে যাও না, পুরা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ এত কিছু আমার জন্য দিলেন, চাইতে না চাইতে। চুল আমি চায়া নিছি না চাই পাইছি, চোখ আমি চায়া পাইছি না চাই পাইছি, নাক আমি চায়া পাইছি না চাই পাইছি, চোখের পাওয়ার আমি চায়া পাইছি না চায়া পাইছি। প্রতিটা জিনিস আল্লাহ পাকের প্রত্যেকটা কুদরত এত সুন্দর। আপনি ওই কুদরতের ভিতরে যদি একটু গবেষণা করেন, ওই কুদরতের ভিতরে, ওই সৃষ্টির ভিতরে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। চোখে আল্লাহ আমাদেরকে পাওয়ার দিছে, চোখের ভিতরে পাওয়ার দিছে। এই পাওয়ার বেশিও দেয় নাই, কমও দেয় নাই। কম দিলে আমরা চোখে দেখতাম না, অসুবিধা হইতো, কিন্তু বেশি দিলে সমস্যা কি হইতো? কয় বেশি দিলে আমরা কোনো কিছু খাইতে পারতাম না। কেন? কয় চোখের পাওয়ার যদি বেশি থাকতো, আপনারা মোবাইলের ভিতরে মাইক্রোস্কোপ যারা দেখছেন বাস্তবে অথবা মোবাইলে, যেই সমস্ত জিনিস দিয়া ল্যাব টেস্ট করা হয়, কোন কোন খাবারের ভিতরে কি কি ভিটামিন আছে, কোন কোন খাবার কি কি উপাদান দিয়ে বানানো হয়, এই সমস্ত ল্যাব টেস্ট করে না? এই দোকানে যে সমস্ত খাবার পাওয়া যায় প্যাকেটিং করা, এগুলার মধ্যে যদি লোগো সিল ছাপ্পর মারা থাকে, অধিকাংশ খাবার ল্যাব টেস্ট করা। এই ল্যাব টেস্ট করে এমন মেশিন দিয়া, যেই মেশিনের নিচে যদি আপনি হাত দেন, এই হাতের মধ্যে দেখা যাবে কোটি 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 পোকা। সুবহানাল্লাহ বলেন, কোটি কোটি পোকা। আপনি বাহিরের যে কোনো খাবার যদি ওইটার নিচে দেন, দেখা যাবে কোটি 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 পোকা। আপনি যদি ফুচকা দেন, কোটি 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 পোকা। আপনি যদি ঝালমুড়ি দেন, কোটি 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 পোকা। আপনি যদি বাহিরের ভাত রান্না করা ওই ভাত দেন, কোটি 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 পোকা। জাল না দেওয়া দুধ দেন, কোটি 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 পোকা। এগুলাকে বলা হয় ব্যাকটেরিয়া। কি বলা হয়?
ব্যাকটেরিয়া। আচ্ছা, এই জিনিসটা ভিডিওতে হোক অথবা বাস্তবে হোক আপনারা দেখছেন কারা কারা? একটু হাত উঠান তো। হ্যাঁ মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, 4 মাস মোটামুটি 10 জনের মতো দেখছে, হাত নামান। এদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে ওইটার ভিতরে আল্লাহ যে পাওয়ার দিছে, ওই পাওয়ারের মাধ্যমে দেখা যায় একটা খাবারের ভিতরে কতগুলা পোকা আছে, কিন্তু আমরা বাস্তবে যখন দেখি ওই পোকাগুলা দেখা যায় না। এই চোখ দিয়ে ওই পোকাগুলো দেখা যায় না, ওই ল্যাব টেস্টের ওই মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখা যায়। তার মানে আল্লাহ যদি আমাদেরকে ওই মেশিনের মতো চোখ দিতেন তাহলে আমরা খানা খাইতে পারতাম না, কারণ যে কোনো খানাই সামনে আসতো ওই খানার সামনেই পোকা দেখা যাইতো, তখন ঘৃণার চোটে আমরা আর খাইতে পারতাম না। এই জন্য আল্লাহ যতটুকু প্রয়োজন হয় অতটুকু চোখের মধ্যে আমাদের পাওয়ার দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের পেটের ভিতরে পোকা আছে, এটা চোখ দিয়েই দেখা যায়। কুরবানির সময় গরু জবাই দেয়, মা বোনরা ভুড়ি ফাড়ার পরে ভিতর থেকে পোকা বের হয় কিনা বলেন? কোটি কোটি পোকা বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে তুমি যদি খোঁজ করো তোমার মালিককে, এর মাধ্যমে তুমি তোমার মালিককে পেয়ে যাইবা। এক আমেরিকার বৈজ্ঞানিক বলে, হুজুররা বলে আল্লাহ নাকি সবকিছু বান্দার খেদমতের জন্য বানাইছে। আমি দেখতে চাই পায়খানার ভিতরের পোকা এটা আবার মানুষের কি খেদমত করে। গবেষণা শুরু করছে। গবেষণা করতে 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 ওনার মাথা ঘুরে গেছে, হায় হায়, পোকা খাইলে আমরা অসুস্থ হয়ে যাই, কিন্তু পায়খানার পোকা যদি মানুষের পেটে না থাকতো, পেটে না থাকলে মানুষ অসুস্থ হয়ে যেত। কেন? আমাদের দেহে যতগুলা অংশ আছে, যে সমস্ত অংশগুলা ময়লা হয়, ময়লা যুক্ত হয়, সেই অংশগুলো আমরা প্রতিদিন পরিষ্কার করি। যেমন নাক প্রতিদিন পরিষ্কার করি, কান প্রতিদিন পরিষ্কার করি, চোখ প্রতিদিন পরিষ্কার করি, দাঁত প্রতিদিন পরিষ্কার করি, লজ্জা স্থান প্রতিদিন পরিষ্কার করি। যদি পরিষ্কার না করি তাহলে ভাইরাস হয়ে যাবে, জীবাণুযুক্ত হয়ে যাবে। প্রতিদিন ব্রাশ না করলে দাঁত খেয়ে ফেলবে, মুখের রোগ হবে, এমনকি ক্যান্সার হইতে পারে। ব্রাশ অথবা মেসওয়াক একটা না একটা আপনার করতেই হবে। প্রতিদিন নাক পরিষ্কার করতে হবে। চোখ পরিষ্কার না করলে চোখ ময়লা যুক্ত হয়ে যাবে। কান পরিষ্কার না করলে কানের ভিতরে পুজ রক্ত জমা শুরু হবে। মুহতারাম হাজিরিন, এই সাধারণ সাধারণ ময়লা হয়, এটাই প্রতিদিন পরিষ্কার করা লাগে। এই ময়লাগুলো যদি 80 বছর পরিষ্কার না করতেন তাহলে কি হইতো? কোন কয় বছর? 80 বছর। 80 বছর ধরে যদি কেউ দাঁত না মাজতো, ব্রাশ না করতো, এর মুখের সামনে আপনি কথা কইতে পারতেন? হ্যাঁ, কি হইতো অবস্থা? এগুলা প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু সবচেয়ে বেশি ময়লা আমাদের শরীরের মধ্যে যেই জায়গায় থাকে সেটা হলো আমাদের পেটের ময়লার থলি। এই জায়গা আপনার বয়স 80 বছর, জীবনে কইতে পারবেন 80 বছরের একদিনও আপনি পেটের ভিতরের ওই ময়লাগুলা পরিষ্কার করতে পারছেন? হ্যাঁ, কোন ব্রাশ ওই জায়গায় পৌঁছাইতে পারছেন? কোন মেসওয়াক পৌঁছাইতে পারছেন? কোন টিস্যু, কোন সাবান, কোন পেস্ট কিছুই পৌঁছাইতে পারেন নাই। তাইলে এই পুরাতন ময়লাগুলা, যেই ময়লা থাকলে ভাইরাস হয়ে যাবে পেটের ভিতরে, কলেরা হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে, এই ময়লাগুলা কে পরিষ্কার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারভাইজার নিয়োগ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ক্লিনার নিয়োগ করে দেয়। ও আমার বান্দা, সারাদিন তোরা আমার নাফরমানি করবি, দিনের বেলা আমার নাফরমানি করবি, রাত্রে বেলা আমার নাফরমানি করবি, কিন্তু রাত্রে বেলা যখন নাফরমানি সবকিছু কইরা আমি আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিয়া তুই যখন ঘুমাইতে যাবি, তখন আমার নিযুক্ত খাদেমরা, আমার নিযুক্ত তোর গোলামেরা ঘুমায় না, তুই সারা রাত ঘুমাস। আমার নিযুক্ত তোদের গোলামেরা ওই পেটের ভিতরের পুরাতন ওই ময়লাগুলা, যেই ময়লাগুলা আর 2 দিন থাকলে ভাইরাস হয়ে যাবে, ওই পুরাতন ময়লাগুলা খেয়ে খেয়ে পেটটাকে একেবারে পরিষ্কার করে রাখে। আল্লাহ রে, তাহলে কেন ভালোবাসবো না? নবীজি বলেন এই জন্য আল্লাহ তোমার কাছে পাওয়া। আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহকে তোমরা এই জন্য ভালোবাসবা। তাহলে ভালোবাসা পাওয়ার 1 নাম্বার হকদার কে? আওয়াজ মন মতো হয় নাই, চিৎকার দিয়া বলেন 1 নাম্বার হকদার কে? আল্লাহ। এই হলো 1 নাম্বার, আল্লাহকে মহব্বত করব। 2 নাম্বার নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার, তোমরা আমি নবীকে মহব্বত করবা। আমাকে কেন মহব্বত করবা? ওই যে 1 নাম্বার আল্লাহকে মহব্বত করছো, এই জন্য তোমরা 2 নাম্বার আমি নবীকে মহব্বত করবা। নবীজি এটা বলেন নাই আমি তোমাদের জন্য কাঁদি, এই জন্য তোমরা আমাকে মহব্বত করবা। আমি সরকারে দো জাহা, এই জন্য তোমরা আমাকে মহব্বত করবা। আমি রহমাতুল লিল আলামিন, এই জন্য তোমরা আমাকে মহব্বত করবা। আমি খাতামুন নবীন, এই জন্য তোমরা আমাকে মহব্বত করবা। নবীজি এমন কিছুই বলেন না, নবীজি বলেন লিহুব্বিল্লাহ।
তোমরা আমারে মুহাব্বত করবা, আল্লাহর জন্য মুহাব্বত করবা। তাহলে চিৎকার দিয়ে বলেন, নবীজিকে মুহাব্বত করব কার জন্য? তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কি? নবীজিকে মুহাব্বত করব কেন? উত্তর পেয়ে গেলাম, নবীজিকে মুহাব্বত করব কেন? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? এই হলো হাদিসের জবাব। নবীজিকে মুহাব্বত করব আল্লাহর জন্য। এবার আসেন একটু বিজ্ঞানের আলোকে জবাব দেই। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে কয় কারণে মুহাব্বত করে? চার কারণে মুহাব্বত করে। এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? চারটা। কি কি? এক নাম্বার কারণ জামাল। একজন মানুষ আর একজন মানুষকে জামালের কারণে মুহাব্বত করে। জামাল মানে হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মুহাব্বত করে। এতটাই মুহাব্বত করে, এতটাই মুহাব্বত করে যে কাঙ্ক্ষিত নারীকে না পেলে সৌন্দর্যের কারণে এতটাই মুহাব্বত করে। কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক পুরুষ পাগল হয়ে যায়, আবার কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক নারী আত্মহত্যা করে। ঠিক না বেঠি? তাহলে মানুষ মানুষকে জীবন দিয়ে মহাব্বত করে চার কারণে। চার কারণের এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। ঠিক না বেঠিক? সৌন্দর্যের কারণে প্রেমিকাকে না পাইলে পাগল হয়, প্রেমিকা প্রেমিককে না পাইলে আত্মহত্যা করে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার একটা কারণ পাইছে, চারটা পায় নাই, একটা পাইছে, জীবন দিয়ে ভালোবাসলো। ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে মুহাব্বত করে। ঠিক না ঠিক? একজন মানুষের চেহারা থাকার দরকার নাই, তার যোগ্যতা ভালো, এই জন্য মানুষ মানুষকে মুহাব্বত করে। শাইখুল হাদিস আল্লামা নোমান দামাত বারকাতুহুম, আপনাদের মুহতামিম সাহেব, আপনাদের বড় হুজুর, হুজুরকে আপনারা মুহাব্বত করেন কেন? চেহারার কারণে না, যোগ্যতার কারণে। বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার ছাত্ররা ওনারে জীবন দিয়ে ভালোবাসে। কেন ভালোবাসে? যোগ্যতার কারণে না চেহারার কারণে। উনি দেখতে শুনতে অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন। হ্যাঁ, উনি দেখতে শুনতে অনেক সদা ধবধবে। না না না, মানুষ ওনার যোগ্যতার কারণে মুহাব্বত করে। এতটাই মুহাব্বত করে যে ওনার ছাত্ররা ওনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবে। ঠিক না বেঠিক? তাহলে মানুষ মানুষকে মুহাব্বত করার দুই নম্বর কারণ হলো কামাল। মানুষ মানুষকে মুহাব্বত করার তিন নম্বর কারণ হলো ইহসান। একজন মানুষ আর একজন মানুষকে ইহসানের কারণে ভালোবাসে। ব্যক্তিটা বড় ইহসানওয়ালা, ব্যক্তিটা বড় দয়াবান, এই জন্য মানুষ মানুষকে মুহাব্বত করে। চার নম্বর কারণ হলো করাবত। মানুষ মানুষকে আত্মীয়তার কারণে মুহাব্বত করে। আছে না নাই? এক আত্মীয় আর এক আত্মীয়র জন্য জীবন দেয়, এমন নজির, এমন ঘটনা আপনার জানা না থাকলে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরে আইসেন। কোন বাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়ায়। আত্মীয়র জন্য আত্মীয়র এত মায়া, একজনের লগে আর একজনের ঝগড়া, তারপরেও আমার আত্মীয়রে কেউ মারছে, খবর শুনলেই টেটা, বললম, কোদাল, জাকা যা আছে সব নিয়ে বের হয়ে যায় যুদ্ধ করার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে এই জিদটা ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এক আত্মীয় আর এক আত্মীয়র জন্য জীবন দেয়। তাহলে মানুষ মানুষের জন্য জীবন দেওয়ার কয়টা কারণ হইল? ভালোবাসার কয়টা কারণ হইল? চারটা একসাথে হয় না, যে কোনো একটা পাইলেই জীবন দেয়। চারটা একসাথে পাওয়া যায়, পাওয়ার দরকার আছে না? একটা পাইলেই জীবন দেয়, একটা পাইলেই জীবন দেয়। আচ্ছা,